নিয়োগ করব, এরা তোর চেয়ারের চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে তোর খিদমত করবে। ইয়াতুফুনা ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আমার আল্লাহ বলেন, ও জান্নাতি মেহমান, তোর খেদমতের জন্য যে 70 জন খাদেম দেব, মুরব্বী এবং বুড়া মানুষ, বয়োজ্যেষ্ঠ দেব না। কারণ বুড়া মানুষ থেকে খেদমত নেওয়া এটা একটু লজ্জা লজ্জা লাগে, ঠিক না? এখন যদি বাতাস ও না কইরা যদি ওই দাড়ি সাদা মুরব্বীরে দিত, খোদার কসম আমি ওনার থেকে হাইজাক কইরা আপনার হাত পাকা এখানে আনতাম যে না, মুরব্বী মানুষ থেকে খেদমত কেমনে নেয়, এটা একটা বিবেকে বাঁচত না। আর ছোট্ট পোলাই করতে আছে, এইটা কিন্তু সমস্যা হয় না, ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন, তোর খেদমতের জন্য আমি কোনো মুরব্বী দিব না। কারণ মুরব্বীর থেকে খেদমত নিতে গেলে একটু মনে ইতস্ত লাগি, দ্বিধাগ্রস্ত হয়। অতএব মুখাল্লাদুন, আমি এমন কতগুলো বালক তোর খেদমতে নিয়োগ দিব, কোটি 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 বছর পার হয়ে গেল ওই বালকরা বালকই থাকবে, কোনোদিন বুড়া হবে না। ও আমার ভাইরা বাবাজিরা, ভালো করে শুনেন, আমার আপনার খিদমতের জন্য প্রথম দাফে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন খাদেম দিবে। খাদেমরা এদের মতো ছোট্ট ছোট্ট বালক, এরা চিরকাল বালক থাকবে। আর আমরা কেমন হব? তুহশারুনা কামা তামুতুন, আমরা এই দুনিয়ায় যে যেই বয়সী হয়ে মারা যাই, আমরা হাসরের মাঠে সেই বয়সী হয়ে উঠব। আমি একজন বয়োবৃদ্ধ বুড়া মানুষ, আমি এই বয়সে যদি মারা যাই, হাসরের মাঠে ঠিক এই বয়সী হয়ে উঠব। এই মাওলানা ইমরান সাহেব একজন ভালো বক্তা, সময় পাই নাই বিদায় আপনাদের মন খুশি করে ওয়াজ শুনাইতে পারেনি, খুব ভালো মানের বক্তা। এই যে জোয়ান মানুষ, এই বয়সে যদি উনি মারা যায়, উনি হাসরের মাঠে এইরকম যুবক উঠবে। যদি কেউ অল্প বয়সী, সে অল্প বয়সী, অর্থাৎ যেই বয়সে মারা যায় হাসরের মাঠে সেই বয়সী হয়ে উঠবে। উঠার পরে যখন জান্নাতের টিকিট কানা হাতে পাবে, আমি বুড়িয়াও পাবো, আল্লাহ কবুল করেন, এই জোয়ানও পাবে, এই বালকেও পাবে। সবাই যার যার টিকিট নিয়ে যখন আমরা জান্নাতের দিকে যাব, আল্লাহর জান্নাতের গেইটে একটা কম্পিউটারের স্ক্রিন ফিটিং করা আছে। যখনই আমরা যাব, ওই কম্পিউটারের পোকা যখন আমাদের গায়ে পড়ব, আমি বুড়িয়ায় বুড়িয়া থাকবো না, এই বালক বালক থাকবে না, এই 35-40 বৎসরের মধ্য বয়সী এই বয়সের থাকবে না, সমস্ত পুরুষগুলো হয়ে যাব 33 বৎসরের যুবক। আমিও 33 বছরিয়া, ইনিও 33 বছরিয়া, ইনিও 33 বছরিয়া, সব মানুষগুলো 33 বছরই হব। আর মেয়ে লোকরাও যে যেই বয়সে মারা গেল, হাসরের মাঠে সেই বয়সী হয়ে উঠবে। জান্নাতের টিকিট নিয়ে সকিনা করিমা আজিজা যেই যাবে, ওই কম্পিউটারের সামনে গেলে কম্পিউটারের ফোকাস পড়ার সাথে সাথে ওই বুড়ি আর বুড়ি থাকবে না, কিশোরী কিশোরী থাকবে না, যুবতী যুবতী থাকবে না, সমস্ত মেয়ে লোকগুলো 18 বৎসরের ভরা যৌবনা যুবতী হয়ে যাবে। বিশ্বাস হয়নি? আল্লাহ পারবেনি? বুড়িরে জোয়ান বানাইতে পারবেনি? বুড়িয়ারে যুবক বানাইতে পারবে আল্লাহ? জোরে কন। বিশ্বাস হয়? একটা প্রমাণ দেব আপনাদের, দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে দুনিয়ার মানুষকে বুঝাইবার জন্য এই পৃথিবীর মধ্যে এক ডুন্ডুল বুড়িরে হাজার হাজার মানুষের চোখের সামনে 18 বছরের যুবতী বানাইয়া দেখাইয়া দিছি। যেই বুড়ি চামড়া গুলো এইভাবে নড়বড়ে, বুড়ো হইতে হইতে চেহারা ফ্যাকাশে, মাজা কোমর বাঁকা, লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না, এই
চরম বার্ধক্যে উপনীত এক বুড়িকে হাজার হাজার মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে 18 বছরের ভরা যৌবনা বিশ্ব সুন্দরী যুবতী বানায়া হাজার হাজার মানুষের সামনে দেখে। তাহলে এই দুনিয়াতে আমার আল্লাহ এমন বুড়িরে যদি যুবতী বানাইতে পারেন, আমার সেই আল্লাহ জান্নাতের গেইটে আমাদের এভাবে জুয়ান আর মেয়েদেরকে যুবতী বানাইতে পারবে কিনা? এখন বলবেন যে হুজুর কোন বুড়ি যুবতী হইছে? এটা একটা প্রশ্ন না যে হুজুর কোন দোয়া কাগজে বারবার লিখলে কোন আয়াত লিখলে পোকা যায়, এটাও পাইলাম না। এইটাও থাক কি কোন আগের আল যেমনে যায় ভিসের আলো অমনে যায়, কমু না থাকবো? হ্যাঁ শুনবেন? এই যুবক তোরা শুনবি? বুড়িয়া তো বেল নাই, যুবকরা কর তোরা শুনবি? তা আমিও শোনাবো, তবে একটা কথা আছে, আমার সাথে কথা দিতে হবে। আল্লাহ আমাদেরকে যেই উদ্দেশ্যে বানাইছেন ওই উদ্দেশ্য পূরণ করবি কিনা স্বীকারোক্তি দেওয়া লাগবে, তাহলে আমি আগাবো, নইলে এক্ষুনি মুনাজাত। হ্যাঁ, তো আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদের বানাইলেন অর্থাৎ আল্লাহর ইবাদত করা, এই ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? রোজা, পর্দা, যাকাত। বড় কোনটা? সবচেয়ে বড় কোনটা? আরে যুবকরা মন খুলিয়া বলস না কোনটা? তোরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই বুড়িয়া গুবেই নাই, বুড়িয়ারা রাখবেন না, কারণ আমিও তো বুড়িয়া। তোরা আমাদের ভবিষ্যৎ, তোদের দ্বারা আমরা অনেক কিছু আশা করি। অতএব যুবকরা প্রাণ খুলিয়া উচ্চ কণ্ঠে বলো আল্লাহর ইবাদত সমূহের মধ্যে বড় কোনটা? এজন্য কোন কোন যুবক আল্লাহকে সাক্ষ্য রেখে, আল্লাহকে সাক্ষী বানিয়ে দুটি হাত উঁচু করে আল্লাহ পাককে কথা দিতে পারো, আল্লাহ ফরজ নামাজ ধরবো আজ থেকে, আর পারবো না, কে কার কার সহজ আছে দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে না। আমি আজকের মাহফিল কামিয়াব, বলেন না আলহামদুলিল্লাহ। এই যুবকরা হাত তো তুলছ, নামাজ পড়বি তো না ফাঁকি দিছ? আসবি তো ইনশাআল্লাহ? দেখা যাবে যদি না আসো, আর যদি রোদেরহাট বাজারে যদি তোমাদেরকে মানুষে কইছেও একটা মৃত্যু, তাই লজ্জা পাবি, আমি লজ্জা পাবো না। দুনিয়াতে লজ্জা পাবি, আখেরাতে লজ্জা পাবি। আর আল্লাহর আযাব আর গজব আসমান থেকে যদি তোর মাথায় পড়ে, তা আমারও দায়ী করিস না। একবারে বাংলা ওয়াজ, বাংলা ওয়াজ। ওয়াদা করছো আল্লাহর সাথে, এই ওয়াদা ভঙ্গ করো। আর আল্লাহ গুসা হয়ে যদি তোর উপরে কোনো মুসিবত, কোন বিপদ, কোন গজব, কোন লানত যদি আল্লাহ তোকে চাপিয়ে দিয়ে ধ্বংস করে দেয়, তো নবীপুরের গালি দিস না, তোর কপালের গালি দিস। পড়বি নামাজ? এ পড়বি? আরেকটা তাকবীর দে, নারায়ে তাকবীর। তাইলে বলা যায় কি কোন? কি বলেন? বলা যাবে ইনশাআল্লাহ। এখন এই বুড়ি কে? কি আপনাকে বাড়ির উত্তর পাশের সকিনার মা? হ্যাঁ, কে বুড়ি? কোথায় তার বাড়ি? কি তার নাম? বিশাল লম্বা ইতিহাস, আমি একদম ছোট্ট করে বলবো। বিশ্ব সুন্দরী, এক সময়ের গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুন্দরী রূপসী বিবি জুলাইখা। বাবার কত সম্পদ, তার কোনো হিসাব নিকাশ ছিল না। বড় ধনী মানুষের মেয়ে, এই ধনী মানুষটার মেয়ে, ধনী মানুষের মেয়ে বিবি জুলাইখার বিয়ে হয়েছিল সেই সময়ের মিশরের প্রধানমন্ত্রী, যার নাম ছিল কেতফির, কেতফিরের সাথে। কিন্তু কেতফির ছিল খোঁজা, ওর মধ্যে যৌন ক্ষমতা ছিল না, সেক্স পাওয়ার ছিল না। জীবনে একবারের মতো কেতফির জুলাইখারে যৌন উত্তেজনা নিয়ে টাচ করার সুযোগ হয় নাই। কারণ বিয়ার মজলিসে যখনই কেতফির আলহামদুলিল্লাহ বিয়া আমি কবুল করলাম লাম বলার সাথে সাথে তার যৌন ক্ষমতা স্থায়ীভাবে আল্লাহ তার শরীর থেকে নিয়ে গেছে। কেন?
যেহেতু আল্লাহ পাক কলম মাইরা রাখছেন এই জুলাইখারে আল্লাহ ইউসুফ নবীর বউ বানাবে, কাজী এই জুলাইখারে ইউসুফ নবী পাইতে এখনো বহু দেরি আছে। এই ফাঁকে যদি কেতফির তাকে ব্যবহার করে ইউসুফ নবী তো ইনটেক অরিজিনাল কুমারীটা পাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়া কেতফিরের বন্দুক আছে, গুলি নাই বানিয়ে দিচ্ছে, রাইফেল আছে, কাটিস নাই। এই খোঁজা স্বামীর ঘরে যুগ যুগ ধরিয়া বিবি জুলাইখা বসবাস করতেছে, কিন্তু বিবি জুলাইখা কারো কাছে কয় না, তালাকও চায় না, স্বামীর বাড়িও ছাড়িয়া যায় না। কেন? যেহেতু বিবি জুলাইখার মধ্যে একটা কামনা লালন করতেছে, আমি তো এখানে আসিয়া এর কাছে বিয়ে করছি এরে স্বামী বানাইবার জন্য নয়, আমি তো আসছি আমার মনের বন্ধু ইউসুফরে পাওয়ার জন্য। এজন্য সার্বক্ষণিক ইউসুফের মোহাব্বত তার মনে লালন করত। যদিও কেতফিরের সাথে নয়ন সুখ খোঁজা স্বামীর সাথে এক কম্বলের নিচে এক বালিশে ঘুমাইতো, এক ঘরে থাকতো, কিন্তু মনের মধ্যে খোঁজা স্বামীর মহাব্বত ছিল না, তার মনের মধ্যে মহাব্বত ছিল মনের মানুষ ইউসুফে। আল্লাহ পাক শিখাইলেন, ও মুসলমানরা, তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত থাকবা, চাকরিতে জড়িত থাকবা, আত্মীয় স্বজন ছেলে সন্তানের সাথে জড়িত থাকবা, তুমি ক্ষমতার সাথে মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি ক্ষমতার চেয়ারের সাথে জড়িত থাকবা। খবরদার খবরদার, তোমার এই সম্পর্ক যেন জুলাইখা আর কেতফিরের মতো এমন সম্পর্ক হয়। জুলাইখা যেমন মনে মনে কেতফিরের মোহাব্বত করতো না, মনে ছিল ইউসুফের চিন্তা। ও মুসলমান, তুমিও মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, ব্যবসায়ী হও, মাওলানা হও, আর যাই তুমি হও না কেন, দুনিয়ার সবকিছুর সাথে তোমার সম্পর্ক জুলাইখা আর কেতফিরের মতো। তোমার মনের মধ্যে সম্পর্ক থাকবে শুধু আল্লাহ। দীর্ঘদিন পর যখন এই খোঁজা স্বামী মারা গেল, কষ্ট হয় আপনাদের, খোঁজা স্বামীটা মারা গেল, বিবি জুলাইখা কয়, কিরে, যারে পাওয়ার জন্য খোঁজার ঘর করলাম তারে এখনো কেন পাই না? ইউসুফের সুখে কানতে কানতে অকালে তিনি বুড়ো হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন। যেই জুলাইখা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী, সে হয়ে গেল বিশ্রী। তার শরীরের চামড়াগুলো এভাবে এখন নড়তেছে, চেহারা ফেকাশে হয়ে গেছে, শরীরে চামড়া আর হাড্ডি ছাড়া কিছু নাই, মাজা কোমর কুজো হয়ে গেছে। এই বিবি জুলাইখা সব সময় শুধু ইউসুফ 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 নামে জিকির করত। আর ছোট্ট ছোট্ট পোলা পাইনরা খালি বুড়িরে দেখলে ইউসুফ ইউসুফ করত। যখনই কোন ছোট্ট পোলা পাইন বুড়িকে দেখিয়া ইউসুফ বলতো, অমনি তারে আনত, ডাকিয়া আনিয়া স্বর্ণ রূপা হীরা কাঞ্চন ধরাইয়া দিত, কারণ আমার বন্ধুর নাম তুমি আমারে শুনাইয়া দিছো। জুলাইখারে যেই বাচ্চারা জুলাইখার বন্ধুর নাম শুনাইছে, জুলাইখা তাদেরকে টাকা পয়সা খুশি মনে দিতেছে। ও মুসলমানরা, আমাদের মনের মাহবুব, মনের বন্ধু আল্লাহ। এই আল্লাহর কথা যেই আলেমরা তালেবে এলেমরা আমাদের শুনাইয়া দেয়, এদেরও আমরা প্রাণ ভরিয়া দেওয়া দরকার আছে কিনা? আল্লাহ দিতে দিতে যেই পোলা পাইল, মাশাআল্লাহ সুযোগ পাইছে যে খালি ইউসুফ তিনবার কইলেই 10,000 20,000 স্বর্ণ, 1 কেজি, আধা কেজি। ওরে বাবা, এই সুযোগকে ছাড়ে একবার লইয়া বাড়িতে যায় রাখে, রাখে আইসেই পুরীর সামনে ইউসুফ ইউসুফ ইউসুফ, কারে 3বার শুনেছ, নে 10 কেজি দিলাম স্বর্ণ। দিতে আরে পৃথিবীর মধ্যে তখন সে ছিল সবচেয়ে ধনী। ইউসুফের নাম যে শুনাইতো তারে দিত,
দিতে দিতে জুলাইখা টাকা পয়সা হীরা কাঞ্চন পান্না চুন্নি মণি মুক্তা গোলা করে যা ছিল সব ফুরিয়ে গেছে, এখন কিচ্ছু নাই। নিজে কিছু খাইয়া জীবনটা বাঁচাবে তাও নাই, এখন ভিক্ষুক হয়ে গেল, ফকিরনি হয়ে গেল। মানুষে ভিক্ষা তারে কিছু দিলে কোনো মতে খায়, নইলে উপবাস কাটায়। আর বিশ্ব রোডের পাশে একটা ঝুপড়ি বানাইয়া, কারণ ইউসুফের নাম যারা শুনাইছে তাদের দিতে দিতে দালান কোটা গুলো দিয়ে ফেলছে, এখন তার থাকার স্থানও নাই। এই জন্য লতা পাতা দিয়া বিশ্ব রোডের পাশে একটা ঝুপড়ির মতো বানাইয়া, ওই ঝুপড়ির মধ্যে বুড়ি অন্ধ হয়ে গেছে, ইউসুফের মায়ায় কানতে কানতে অন্ধ। ওই অন্ধ বুড়ি সর্বক্ষণ দিবানিশি এক জিকির একটাই তার মুখে জপতেছে, ইউসুফ ইউসুফ ইউসুফ। এইভাবে চলতেছি। একদিনের কথা কষ্ট হয় আপনাদের, একদিনের কথা। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী হইলেন, বুড়ি কিন্তু এখনো জানে না। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী, সরকারি সফরে ওই বিশ্ব রোড ধরে কোথাও যাচ্ছিলেন। তখনকার দিনে মাইক্রো ছিল না, প্রাইভেট কার ছিল না, তখনকার দিনে ঘোড়ার পিঠে চড়িয়া মানুষ চলাচল করত। ইউসুফ নবী ঘোড়ার পিঠে চললেন, সামনে পিছনে ডাইনে বামে সরকারি সিকিউরিটি বাহিনী অফিসারের বিশাল দল, ধ্যানা মন্ত্রীরা আসবে। ইউসুফ নবী এইভাবে যাচ্ছে, হঠাৎ ওই ঝুপড়ির কাছে গেল। ইউসুফ নবীর কানে আওয়াজ আসলো বুড়ো মানুষের কণ্ঠে, ইউসুফ 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 নামের বুলি শোনা যায়। উনি খুব খেয়াল করলেন, খেয়াল কইরাই তিনি তাদের সকলকে বললেন, আজকের প্রোগ্রাম বাতিল, যাব না, চলো আমরা বাড়িতে যাই। আবার গতি ব্যাক করে যখন অফিসে চলে গেলেন, নিজের স্থানে চলে গেলেন, গিয়ে সরকারি কয়েকজন বড় বড় অফিসারকে হুকুম করলেন, গিয়ে দেখো যেখান থেকে আমরা যাত্রা বিরতি করলাম, আমরা যেখান থেকে ব্যাক করলাম, ওই ঝুপড়ির মধ্যে দেখবা কে ইউসুফ 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 বলে চিৎকার করে, যেই থাকুক ওরে গ্রেপ্তার কইরা আমার দরবারে নিয়ে আসু। সরকারি অফিসাররা, আর্মি, বিডিআর, পুলিশ, গোয়েন্দা বাহিনী আইসা যখন বুড়িকে ইউসুফ ইউসুফ বলতে শুনলো, বলল তুমি ইউসুফ ইউসুফ করো কেন, ইউ আর অ্যারেস্ট, তুমি গ্রেপ্তার। বুড়ি হাসে, চোখে দেখে না অন্ধ। বুড়ি হাসে আর বলে, বন্ধুর নাম নিলে যদি গ্রেপ্তার হইতে হয়, বন্ধুর নাম বলার কারণে গ্রেপ্তার হইতে হয়, আমি হাসি মুখে আমাকে ঠেলে দিব, গ্রেপ্তার হয়ে যাব, মনে কোনো দুঃখ নাই। ওরে বন্ধুর নাম নিতে গিয়ে শুধু গ্রেপ্তার নয়, বন্ধুর নাম নিতে গিয়ে যদি আমার জান দিতে হয়, জান দিতেও আমার সমস্যা না। আল্লাহ, দেখেন না আলেমদেরকে কত অকথ্য ভাষায় গালি, কত হুমকি ধমকি, আবার মামলা, এরপরও আলেমরা কি হক কথা ছাড়ছে? ছাড়ে নাই, ছাড়বেও না। কারণ বন্ধুর নাম নিতে গিয়ে যদি গালি শুনতে হয় শুনবো, বন্ধুর নাম নিতে গিয়ে গ্রেপ্তার হতে হয় হব, বন্ধুর নাম নিতে গিয়ে যদি সুই কাজটা জ্বলতে হয় জ্বলবো, বন্ধুর নাম নিতে গিয়ে জীবন দিতে হয় জীবন দিব। মুসলমান তারা সব বন্ধুকে ভুলবে না। আমার ভাইরা বাবাজিরা, বুড়িরে গ্রেপ্তার করল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কার্যালয়ে যখন বুড়িকে নিয়ে আসলো, বুড়ি তো চোখ নাই, ইউসুফরে দেখে না। আর ইউসুফ নবী বুড়িরে দেখছে কিন্তু চিনে না, কারণ ইউসুফ নবী তো জুলাইখারে দেখছে যখন জুলাইখা ভরা যৌবনে, 7টা দরজা বন্ধ ঘরে ইউসুফ, মনে নেই? সে ঘটনায় যাব না। আর সেই বুড়ি তো এখন সেই অবস্থায় না, তো ইউসুফ নবী ওনারে কেমনি চিনবে? ইউসুফ নবী দেখছে কিন্তু চিনে না। জুলাইখা তো ইউসুফ নবীরে মোটে দেখে না। এবার
ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে বলে, হে বুড়ি, ও বুড়ি, তুমি ইউসুফ 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 এইভাবে কেন চিল্লা চিল্লি করো? কে তুমি? তোমার কি পরিচয়? তোমার কি পরিচয়? যখন ইউসুফ নবী বললেন তখন বুড়ি বলে, আমি কে? আমার পরিচয় যদি আপনাকে দেই তাহলে শর্ত আছে, আমি আপনার কাছে যদি কিছু দাবি করি আমার দাবি আপনি পূরণ করবেন কিনা। যেমন আপনারা দাবি করেছেন ওই আয়াত পোকা দৌড়াইবার যেটা কাগজে লিখবে, আমিও ওয়াদা করেছি, মনে আসেনি? মানে ওই যে একজনে কইছে এইটাও থাকতে দেব, দেখাইলাম যে থাকবো না ইনশাআল্লাহ, ওই দিকে ইশারা দিলাম, ভুলি নাই। আল্লাহ কষ্ট হয় আপনাদের? আল্লাহ এবার কি করলো? আল্লাহ রে, বুড়ি কয়, আমি আপনাকে যদি একটা কিছু চাই আপনার থেকে, আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আমার দাবি কি আপনি পূরণ করবেন? দাবি পূরণ করবেন? তো ইউসুফ আলাইহিস সালাম ভাবছেন বুড়ি হয়তো অভাবী ভিখারিনী, আমার কাছে একটা বাড়ি চাইবে, কিছু টাকা চাইবে, আমি তো প্রধানমন্ত্রী, অভাব নাই, একটু বন্ধ রাখো। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম মনে করলেন কয় টাকা আর যাবে, হ্যাঁ বুড়ি তুমি যা চাইবা আমি সব তোমার দাবি পূরণ করব। কয় দেখেন আবার মিথ্যা টিকটা তো না, আমগো দেশের মতো ইলেকশনের আগে দুলাভাই ভোট হইলে আড্ডুক কমু না, এটুক আপনারা ওই রকম নি। আলগরু সব টিনের বানাইয়া দিবে ইলেকশনের আগে, কিন্তু ইলেকশন হইলে বেলা 10টা বাজে, তারপরেও গেটের কাছে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকি, গেট খুলে না, কয় সারে এখনো ঘুমায়। এগুলো আপনাদের এই অঞ্চলে নেই, আমগো দেশে আছে, এই জন্য বলছি। ও জৈনপুরের পীর সাহেব কি পীর মিয়া, ইলেকশন আসলে তখন তার চেয়ে বড় পীর হই আমরা, কারণ আমগো নেতারা আমগো পাও শুইয়া বরকত নিতে নিতে পায়ের বারোয়ানি আমাদের কুয়া ফেলায়, ক্ষয় করিয়া ফেলায়। বেজার হয়েছেন আপনারা? এইরকম নেতাগত স্বভাব, আপনি আবার ওয়াদা দিয়ে ওই রকম করবেন কিনা? ইউসুফ আসলাম ধমক দেখে, বুড়ি তুমি কার সম্বন্ধে কি কও? আমি শুধু একজন প্রধানমন্ত্রী না, আমি নবী, আমার নাম ইউসুফ, আমার বাবাও নবী, বাবার নাম ইয়াকুব, আমার দাদাও নবী, দাদার বাবাও নবী, একবারে সিরিয়ালে নাম কইলো, আমি নবী বংশের, নবীরা কোনোদিন মিথ্যা কথা কয় না। আচ্ছা বুড়ি এতক্ষণ প্রধানমন্ত্রীর না চিনলে এখনো তো চিনে নয়, হ্যাঁ এতক্ষণ চিনে নয়, কারণ তার চোখ নাই, কিন্তু কানে তো শুনছে। এখন ঠিক পিছনে ও যে ইউসুফের জন্য এত কিছু, এই তো সেই ইউসুফ, বুড়ি চিনে নাই। এখন বুড়ি চাইব আইট করিয়া, নরমালে চাইব না, 1 কেজি আটা চাইব না। বুড়িকে আপনি যদি নবী হয়ে থাকেন, 14 গোষ্ঠী আপনার নবী হইয়া থাকে, ফাইনাল কথা দিতে হবে, আমার দাবি আপনি রাখবেন কিনা, তাহলে পরিচয় দিব। বললেন আমি নবী, আমি অক্ষরে অক্ষরে তোমার দাবি মানব, তোমার পরিচয়টা একটু দাও। এখন বুড়ি নিজের পরিচয় দিল, তবে নরমালে না, একটু খোসা দিয়া পরিচয়টা দিল, কি দিয়া? একটু গাই মেডিয়া। তাহলে শোনেন, ও মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ সাহেব, আল্লাহর নবী, আমার পরিচয় শোনেন, আমি সেই বুড়ি, যেই বুড়ি ছিল এই পৃথিবীর বর্তমান দুনিয়ার সবচেয়ে ধনী, বর্তমান দুনিয়ার সবচেয়ে সুস্বাস্থ্যের অধিকারিণী, সুশ্রী লাবণ্যময়ী সুন্দরী, পৃথিবীর 1 নম্বর। আমি আমার অর্থ করি, দালান কোটা, টাকা পয়সা, স্বর্ণ মণিমুক্তা, এবং আমার শরীরের যৌবন, আমার রূপ, সব কিছু খুয়াইলাম আপনার জন্য। আমি হইলাম সেই জুলাইখা বুড়ি। ডাইরেক্ট জুলাইখা বুড়ি কয় না, সব খুয়াইছি আমি আপনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তখন মনে মনে কয়, এ বুড়ি, পরিচয় তো দিলি একটা খোসা দিয়া, আমার জন্য তুই সব খুয়াইছ,
তুই না আমারে মনে মনে ভালো জানছ, আমার প্রেমে পড়ছ, আমি কি তোমার প্রেমে পড়ছি? ইউসুফ নবী প্রেমে পড়ছে? 7 দরজা ভাঙ্গা বাহির হয় নাই? ইউসুফ নবী মনে মনে কারে বুড়ির গো বুড়ি, কুটনি বুড়ি, আমার জন্য সব খুয়াইলি, সব তো তোর জন্যই তুই খুয়াইলি, আমার জন্য খুয়াইলি, আমি তো তোর প্রেমে সায় দেই নাই, দিছিল? এরপরে ইউসুফ নবী কয় ঠিক আছে বুড়ি, এবার চা কি চাবি চাপ, তোর চিনলাম, কি দাবি করবি? ইউসুফ নবী মনে করছে দাবি করবে দালান কোটার টাকা পয়সা। কত কোটি টাকা চাস, কত তলা ভবন চাস, বল আমি দেব। বুড়ি কয় না না, আমি আপনার কাছে কেবল 2টা জিনিস দাবি করব, কোন টাকা পয়সা দালান কোটা নয়। 2টা জিনিস আমি আপনার কাছে দাবি করব। বুড়ির 2টার মধ্যে 2য় নম্বর যে দাবিটা, সেটা হলো বুড়ি দাবি করবে আমারে বিয়ে করা লাগবে। এখন বুড়ি চিন্তা করলো, ইউসুফ হইল ভরা যৌবনের যুবক, আর আমি হইলাম বেডুকিয়া অন্ধ বুড়ি, এই যুবক কি আমার মতো এই অসুন্দর বুড়িরে বিয়ে করব? কাজে এইটা তো ইউসুফের জন্য মানা কঠিন হয়ে যাবে। এই জন্য সিরিয়ালে এটাকে 2 নম্বর রাইখা 1 নম্বরে এমন একটা রাখছে, যদি 1 নম্বরটা বাস্তবায়ন হয় তো 2 নম্বরটাও ইউসুফের জন্য সহজ হবে। বুড়ি কুটনি বুড়ি করে ফাঁকা বুড়ি। বুড়ি কয়, ও প্রধানমন্ত্রী ইউসুফ, আপনার জন্য আমার জীবন যৌবন রূপ সব খুয়াইলাম, আমি আপনার কাছে 2টি দাবি করব, তার মধ্যে 1 নম্বর হবে আমার হারানো যৌবন। 7 দরজা বন্ধ যেদিন করেছিলাম আপনাকে নিয়া, ওই দিন আমার যেই যৌবন কাল ছিল, আমার হারানো যৌবন আমারে ফিরাইয়া দেওয়া লাগবে। দাবিটা খুব নরমাল মনে হয়, হ্যাঁ? যখন এই দাবিটা করছে, তো ইউসুফ নবীর দরবারে কিছু নাস্তিক মার্কা লোক ছিল। নাস্তিক, এই নাস্তিক শুধু আমাদের আমলে তা না, একেবারে আদমের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা এই নাস্তিকদেরকে বর্জন করব। নবী রসুল হক্কানি আলেম যারা পীর বুজুর্গ, আমরা মুসলমানরা আলেমদের পরামর্শে তাদের দলেই থাকবো। কে কে রাজি আছি? নারে তাকবীর। এই মুনাফিকের দল সর্বযুগে ছিল ও থাকবে। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? ভালো করে শুনেন, বুঝার জন্য শুনেন। প্রস্তাবটা কি নরম না শক্ত? শক্ত না? এখন ওই যে নাস্তিক মার্কা যেটি আছে, এটি একটা আরেকটারে টিপ দেখে, এইবার ধরা খাইবে সান্দু। বুড়িরে কি যুবতী বানাইতে পারবো? এটা কি সম্ভব? তো যখন পারবে না, তখন আমরা বলবো কি ও, আপনি বলে নবী, আপনি বলে নবী, বুড়িরে কইছেন যা চাও তা দেব, এখন তো দিতে পারলেন না, তা আপনি তো মৃত্যুক, আপনি তো ভণ্ড। এখন আমরা ওনার ভণ্ডামি নিয়ে ওনার বিরুদ্ধে আমরা রাষ্ট্র গরম করে দিব। ব্যক্তি খুশি। ইউসুফ আলাইহিস সালাম সিজদা করে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, বুড়িরে যুবতী তো আমি বানাইতে পারবো না। কে পারবো? একজনে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম তার কদমে লুটিয়ে পড়লেন। কার কদমে? না কবরের কদমে, না পীরের কদমে? মুসলমানের কপাল লুইবে শুধু আল্লাহর কদমে, কোন মাজারে গজারে পীরের কাছে না। আল্লাহর কুদরতি কদমে মাথা নোয়াইয়া ইউসুফ আলাইহিস সালাম সিজদা দেওয়ার আগে সরকারি কর্মচারীদেরকে ইউসুফ নবীর গায়ের থেকে চাদরটা খুলিয়া বললেন, নাও এই চাদর দিয়া বুড়িরে এইভাবে ঢেকে রাখো। বুড়িরে এইভাবে চাদর দিয়া ঢাকিয়া ইউসুফ নবী সিজদায় পড়িয়া আল্লাহ পাকের কাছে কান্না শুরু করছে, আল্লাহ আমি তো ঠেকে গেলাম, আমি ওয়াদা করেছি বুড়ির দাবি পূরণ করব, এখন পূরণ করা তো আমার শক্তিতে নাই, আর যখন পূরণ করতে পারবো না, এই বেঈমানগুলি তো আমাকে নিয়ে
বাজে কথা বলবে, আমি যে তোমার নবী তারা এটাকে অস্বীকার করে আমাকে ভণ্ড বলবে, মিথ্যুক বলবে। আল্লাহ তুমি তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বুড়িরে জওয়ান বানানো তোমার জন্য 1 সেকেন্ড লাগে না। উস্তে সুলতানি মুসাল্লাম মরুরা নিস্তে কসরা জোরায়ে চুয়াচেরা, নিস্তে কসরা জোরায়ে চুয়াচেরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মারেন কি মারেন না? এইভাবে আল্লাহ পাকের কাছে কান্না দিলেন। ইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর নবী শিখাইয়া গেলেন বিপদে পড়িয়া চাইলে আল্লাহর কাছে চাইও, কোন পীরের কাছে নয়, কোন মাজারের কাছে নয়। হযরতে নবী ইউসুফ যখন মুনাজাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেল। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমার কাছে দোয়া করতে দেরি, কবুল করতে আমি মালিকের দেরি হয় না। 3 দিন ব্যাপী মাহফিলের আজকে দোয়া কেন্দ্রিক মাহফিল, আখিরি দোয়া আমরা আল্লাহ পাকের কাছে করব। আমাদের দোয়া নিশ্চয়ই আল্লাহর কাছে কবুল হবেই হবে। আমার ভাইরা, আল্লাহ পাক নবীরে জানাইয়া দিলেন। নবী ইউসুফ সিজদার থেকে মাথা উঠাইয়া এবার সরকারি কর্মচারীদেরকে বললেন, তোমরা এবার চাদরটা উঠাও তো দেখি। বুড়ির গায়ের থেকে যখন চাদরটা সরাইল, এবার সকলেই দেখলো বুড়ি তো বুড়ি না, অন্ধ তো অন্ধ না, এখন 18 বছরের চক্ষুওয়ালা বুড়ি না, জুয়ান। সেকেন্ডের মধ্যে যুবতী হয়ে গেছে। বিবি জুলাইখা নিজেরে যখন দেখলো, আমার তো সেই 7 দরজা বন্ধের দিন ফিরত আসছে। সুবহানাল্লাহ। কাজী এখন যদি আমি দ্বিতীয় প্রস্তাব দেই, আশা করা যায় উনি কবুল করবে, আমারে বিয়ে করা লাগবে। এখন ওয়াদাই তো তিনি ঠেকে গেছেন, বিয়ে না কইরা তো উপায়ও নাই। কাজে বিয়ে শাদী হলো, বাল বাচ্চা হলো, সেদিকে আমি যাব না। আমার মূল উদ্দেশ্য হলো এডু